একটু আমাদেরকে জানান। আগে আসো। আপনার আমি একজন রিক্সা চালক, আমি রিক্সা চালাই খাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খালেদা জিয়া মরার পরে আমি জিয়া উদ্যানে ছিলাম। জিয়া উদ্যান থেকে যখন শুনতে পাই নির্বাচন প্রচারণা হবে সিলেটের মাটির থেকে, যেখানে শাহজালাল শাহপরান, তখন আমি 19 তারিখে রাইতে সিলেট চলে যাই। তখন আমি 3 রাইতে 6 দিন অবস্থান করি। তিন দিন রাইতে 6 দিন অবস্থান করি। সে আনে আপনার যে মানুষের যে একটা জমজমা এবং স্লোগান এবং ভালোবাসার আবেগ দেখলাম। এবং তাতে যখন 22 তারিখে তারেক রহমান যখন সমাবেশ শেষ হওয়ার পথে ঢাকা আসি, আবার ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাই। চট্টগ্রামে দেখলাম যে মানুষের যে বিএনপিকে কত ভালোবাসে, এটা নিজে দিকে এলাম। মানে কি ফারাবাড়ি ছিল, আমার লিস্কাতে ফেলাই দিয়েছে, এমন একটা ফারাবাড়ি ছিল। আচ্ছা, চট্টগ্রামতে আবার ঢাকা আসি, এই রাষ্ট্রটা আপনার বগুড়ার উদ্দেশ্য দায়িত্ব নেওয়া। কেন এই যে আপনি তো রিক্সা চালক, রিক্সা না চালাই যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন, আপনার খরচ হচ্ছে না? আর কি রস, আমি কি চা খাই না, পান খাই না, সিগারেট খাই, ডাইল ভর্তা হইলে আমার পেট চলে যায়। আমি আপনার রিক্সা চালাইলে আমার 1000 টাকা হবে, 1000 সঙ্গে চলবে। আর তার চেয়ে আমি বগুড়ায় ঘুরতাছি, তার চেয়ে বেশি আমার আনন্দ লাগতেছে, হাজার কষ্টে আমার আনন্দ লাগতেছে। এই যে সিলেটে গেলাম, চট্টগ্রাম গেলাম, এই যে আপনারা বগুড়া আসছি, এই যে মানুষ স্লোগান দিয়ে আছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, ভোট দিব কি সে দানের শেষে, মা বোনের বলে যায় দানের শেষে ভোট চাই, সামনে আছে শুভদিন, দানের শেষে ভোট দিন। এইগুলা যে শুনতাছি, এটা তো আমার পেট ভরতাছে, হাইলে পেট ভরবে। আর আমার কথা শুনে পেট ভরতাছে। কেন ভালোবাসেন তারেক রহমানকে? ও মা বা, তারেক রহমান ভালোবাসবো না, আপনারা ভালোবাসবো? হ্যাঁ, কেন বাসেন সেটাই তো শুনতে চাচ্ছি। ইতিহাস দেখছেন না? বলেন আপনি। জিয়াউর রহমান খালেদা জিয়ার যোগ্য সন্তান যে তারেক রহমান ফরমান করছে, কারণ খালেদা জিয়া স্বৈরাচারের কাছে আপোষ করে নাই, এক বিন্দু আপোষ করে নাই। কারণ খালেদা জিয়া সবসময় বলছিল একটা কথা, যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা না, আমার ঠিকানাই দেশে। যদি খালেদা জিয়া নিজের চিন্তা করতে সুখের, বাইরে গিয়ে কি তার অভাব পড়ল সুখের? চিন্তা করছে কি দেশ নিয়ে, মানুষ নিয়ে। সে খালেদা জিয়াকে চিমেস থেকে অপমান কইরা বাইর কইরা 79 বালু টাক দিয়ে আটকে রাখছে। 70 বছর কারাভোগ, নির্যাতন, ঈদ করতে দেয় নাই। এবং 70 বছর এই নিপীড়ন, আরাফাত রহমান কুকুকে মেরে ফেলছে, তারেক রহমানকে নির্যাতন নিপীড়ন করে তাকে আহত করে জনতার দোয়ায়ে আল্লাহর রহমতে তারেক রহমানকে বাঁচায় রাখছে। আপনার কোনো কিছু চাওয়ার আছে কিনা? হ্যাঁ, চাওয়ার আছে। বলেন। আমার চাওয়া একটাই, বাংলাদেশের জনগণ জিয়াউর রহমানের যে স্বপ্ন গড়া দেশ করতে চেয়েছিল, খালেদা জিয়া যে স্বপ্ন গড়া দেশ করতে চেয়েছিল, আগামীতে মা বাবার স্বপ্ন, বাংলার মানুষের স্বপ্ন আগামীতে তারেক রহমান যেমন পূর্ণ করতে পারে, আল্লাহ যেমন টাকার হিম্মত দে, শক্তি দে, তারেক রহমান দেশবাসীর আশা যেমন পূর্ণ করতে পারে, সেটাই আমার চাওয়া, সেটাই আমার পাওয়া। আগামীতে তারেক রহমান দানের শীষকে বিজয় করতে চাই। তার সাথে কি দেখা করার ইচ্ছা আছে কিনা? তারেক রহমান লাগে আমি তো হ্যান্ডচাপ করছি গুলশান, তারেক রহমান লাগে আমি হ্যান্ডচাপ করে লাইছি। আরে হ্যান্ডচাপ করি বুঝতে পারলাম যে আসলে তার মনের কল্পনা কি। এই দেশ নিয়ে 17 বছর দেশের বাইরে, দেশ নিয়ে ভাবনা, চিন্তা ভাবনা, দেশের মারি তো দেশ নিয়ে ভাবনা। তাই তার আশা যেমন আল্লাহ পূর্ণ করে, তার শক্তি দেয়। পুরো নাম, পরিচয় কি আর পরিবারে কে কে আছে? আমার নাম আনোয়ার পাগলা, আর মানুষ বলে বিএমপি পাগলা। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর। কোথায়? কি পুর? ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর। সুহিলপুর। হ্যাঁ। আপনি তো প্রত্যেক জেলায় রিক্সা নিয়ে বগুড়ায় ঘুরবেন কিনা? আমি আইসা রিক্সা পাইছি না, যদি রিক্সা পাই তাহলে আমি তো রিক্সা রুপে উঠি, জানি ওই রিক্সা রুপিটা পতাকালে না আসলে আমার পেটের ব্যথা জমা না। আবার রিক্সা কুমালা ভাই জানি না, রিক্সা পাইলে আমি রিক্সা রুপিটা জমা। ভাই আপনি কি লাইভ করলেন?